Hey bro, what's up? I am good, bro. How are you? I'm fine. You are okay? Yes, I am. Okay, continue. Okay, bro. ম্যাম চলুন। শোনো, ও কে ছিল? এত ভালো ইংলিশ বলছিল। ম্যাডাম, ও আমার বন্ধু। তোমার বন্ধু? ও তো শ্রমিকের কাজ করছে আর তার সাথে পড়াশোনাও করছে। আচ্ছা, ও কিসের প্রিপারেশন নিচ্ছে? ম্যাডাম, ও ইউপিএসসির প্রিপারেশন নিচ্ছে। ইউপিএসসি? ইউপিএসসির পড়াশোনা তো অনেক কঠিন হয় আর তার জন্য অনেক টাকারও প্রয়োজন হয়। তোমার কি মনে হয় তোমার বন্ধু শ্রমিকের কাজ করে ইউপিএসসি ক্র্যাক করতে পারবে? হ্যাঁ ম্যাডাম, ইউপিএসসির পরীক্ষাতে তো টাকা অনেক লাগে, আর এই মুহূর্তে ওর 60,000 টাকার খুব প্রয়োজন। আর 60,000 টাকা জোগাড় করার জন্যই ও এখানে মজদুরের কাজ করে। আর সারাদিন কাজ করার শেষে সবাই যখন লাঞ্চ করতে বসে তখনও তাড়াতাড়ি করে লাঞ্চ করে বই নিয়ে এখানে পড়তে বসে যায়। সত্যি তোমার বন্ধু অনেক পরিশ্রমী। ভগবান যেন ওর সব স্বপ্ন পূরণ করে। দেখবে একদিন ঠিক কেউ আসবে যে ওকে সাহায্য করবে। যাই হোক, এখন যাওয়া যাক। আচ্ছা শোনো, তুমি একটা কাজ করো, তুমি গাড়িতে গিয়ে অপেক্ষা করো। আমার একটা জরুরি কল করার আছে, আমি কথা বলে আসছি। ঠিক আছে ম্যাম, আমি গাড়িতে অপেক্ষা করছি। শোনো, হ্যাঁ ম্যাডাম, বলুন। পড়াশোনা করছো? হ্যাঁ ম্যাডাম। কাজের সময় পড়াশোনা করছো, তা তোমার মালিক কিছু বলে না? না ম্যাডাম, আমার মালকিন খুব ভালো, আমায় খুব সাপোর্ট করেন। আর ম্যাডাম, আমি কাজের সময় পড়াশোনা করি না। আমাদের যখন লাঞ্চ ব্রেক হয় তখন আমি পড়াশোনা করি। আমি তখন তাড়াতাড়ি করে খাবারটা শেষ করে পড়তে বসি যাই। বুঝলাম। আচ্ছা, তুমি কিসের প্রিপারেশন নিচ্ছ? ইউপিএসসি। ইউপিএসসি? ইউপিএসসির পরীক্ষা তো অনেক কঠিন হয়। তোমার কি মনে হয় তুমি এখানে এই কাজ করে ইউপিএসসির পরীক্ষায় পাশ করতে পারবে? ম্যাডাম, আমাকে তো মজদুরি করতেই হবে। অনেক বড় বড় স্বপ্ন তো দেখে নিয়েছি, কিন্তু সেই স্বপ্ন পূরণ করার মতো আমার পকেটে একটা টাকাও নেই। আর কোচিং সেন্টারে ফিজও দিতে হবে। আমার এই মুহূর্তে 7,000 টাকার খুব প্রয়োজন, তাই জন্য এখানে মজদুরির কাজ করছি। আচ্ছা একটা কথা বলো তো, তোমার বাড়িতে কি আর কেউই নেই? তাহলে তুমি বাড়িতে বসে পড়াশোনা করতে পারতে, এখানে সেভাবে কাজ করতে হতো না। না না ম্যাডাম, আমার বাবা আছেন আর উনিও এই মজদুরের কাজই করেন। ম্যাডাম, আপনি তো জানেন এই মজদুরের কাজ করে বেশি টাকা তো পাওয়া যায় না। ওই 400-500 টাকা পাওয়া যাবে, 200-300 টাকা খরচ করতেই চলে যায়, আর কিছুই বাঁচে না। 2 মাস পর ওই কোচিং সেন্টারে ভর্তি হবো ভাবছি। যদি কোচিং সেন্টারে না পড়ি তাহলে আর পড়াশোনাটা কমপ্লিট হবে না। 60,000 টাকার দরকার, তাই ভাবলাম এই মজদুরের কাজটাই করি, টাকাও জোগাড় হয়ে যাবে, তখন না ভেবে দেখা যাবে। এখন দিনরাত কষ্ট করছি আর পড়াশোনা। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।